ডিবি মিরপুর এবং তেজগাঁও ডিভিশনের যৌথ অপারেশনে আমরা গতকাল দিবাগত রাত্রে গত 1 জানুয়ারি গ্রিন লাইন বাস হতে, যেটা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রাত 10:30টার সময় ছেড়ে আসে, সেটি যখন ঢাকাস্থ কেরানীগঞ্জের ইকুরিয়া নামক স্থানে এসে পৌঁছায়, তখন একজন যাত্রী নামার সময় ওইখানে ওত পেতে থাকা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্যগণ, কমপক্ষে 15 থেকে 20 জন অপহরণকারীর একটি দল পান্নু এবং বাচ্চু হালদারের নেতৃত্বে তারা গ্রিন লাইন বাসের গতিরোধ করে এবং তারা জোরপূর্বক গ্রিন লাইন বাসের ভেতরে প্রবেশ করে এবং যাত্রীদের ভয়ভীতি দেখায়। এর এক পর্যায়ে গ্রিন লাইন বাসের সামনের দিকে বসে থাকা আমাদের আজকের এই ভিকটিম, যিনি পটুয়াখালী জেলা সদর উপজেলার একটি ইউনিয়ন, যার নাম 14 নং মৌকরণ ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব কাজী রাইসুল ইসলাম সেলিম, তিনি বসা ছিলেন। তাকে ওই পেশাদার অপহরণকারী চক্রের সদস্যগণ, বিশেষ করে বাচ্চু হালদার এবং পান্নু, তারা তাদের দলবল নিয়ে জোর করে এক প্রকার অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে বাস থেকে নামিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কারে তুলে, সাথে আরও বেশ কয়েকটি মোটরসাইকেল সহ তার যে চক্রের সদস্যগণ, তাকে নিয়ে দ্রুত বেগে ওই স্থান ত্যাগ করে এবং গাড়িটিকেও জোরপূর্বক ওই স্থান ত্যাগ করতে বাধ্য করে। কারণে আমরা কিছু ক্লু পাই এবং ক্লুর মাধ্যমে আমরা জানতে পারি যে অপহরণকারী সদস্যগণ এবং অপহরণকারী যে চক্রের যিনি প্রধান, তিনি ঢাকাস্থ কেরানীগঞ্জের ধলেশ্বর দক্ষিণ পাড়া এমন নামক স্থানে আত্মগোপন করে আছে এবং ভিকটিমের সম্ভাব্য স্থান ধলেশ্বর পাড়ায় আছে। আমরা বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ আমি স্যারের অনুমতি সাপেক্ষে আমাদের পুরো মিরপুর বিভাগ এবং তেজগাঁও বিভাগের কয়েকটি অভিযানিক দল, আমি এবং আমার এডিসি সোনার আলীর নেতৃত্বে, আমাদের সাইবারের তথ্য প্রযুক্তি সাপোর্ট সংক্রান্ত ভ্যান যেটা আছে, সেটি সহ আমরা ঘটনাস্থল এবং যেখানে আমাদের সম্ভাব্য ভিকটিমকে আটক থাকার স্থানের দিকে রওনা হই। আমরা সারা রাত ব্যাপী অভিযান পরিচালনা করি। ওই স্থানের প্রত্যেকটি সম্ভাব্য স্থানে আমরা অভিযান পরিচালনার এক পর্যায়ে আমাদের হাতে 2 জন অপহরণকারী গ্রেপ্তার হয় এবং সাথে আরও 2-1 জন সহকর্মী ছিল। তো আমরা মোট 5 জনকে গ্রেপ্তার করি। দুপুর 2টার আনুমানিক 2টার সময় আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই।